2050 সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে অস্ট্রেলিয়ার উপকূলে বসবাসকারী প্রায় 15 লাখ মানুষের জীবন ঝুঁকিতে পড়তে যাচ্ছে। দেশটির জাতীয় জলবায়ু ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে যে এ সময়ে বন্যা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, খরা ও দাবানলের মতো বিপর্যয় আরও ঘন ঘন ঘটতে পারে। অস্ট্রেলিয়ার 87% মানুষ উপকূল থেকে 50 কিলোমিটারের মধ্যে বসবাস করে। সমুদ্রের পানি বাড়লে এসব এলাকার ছোট বড় অনেক শহর তলিয়ে যাবে। পাশাপাশি তাপমাত্রা বাড়তে থাকলে দেশজুড়ে মরুকরণও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন মন্ত্রী ক্রিস বোয়েন বলেছেন, অস্ট্রেলীয়রা এরই মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব টের পাচ্ছেন। দেশটি 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণায়নে পৌঁছে গেছে। এতে সিডনিতে তাপজনিত মৃত্যু 400 গুণ এবং মেলবোর্নে প্রায় 3 গুণ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের মরুভূমি ঘেরা ডারউইন অঞ্চলে তাপমাত্রা আরও বাড়লে পানির সংকট, স্বাস্থ্য ঝুঁকি, অবকাঠামোগত ক্ষতি আর প্রকৃতির উপর মারাত্মক চাপ তৈরি হবে। পাশাপাশি সমুদ্র উষ্ণ হলে হুমকির মুখে পড়বে গ্রেট ব্যারিয়ার রিফের জীববৈচিত্র্য। পরিবেশবিদরা বলছেন, উষ্ণতা না কমাতে পারলে অস্ট্রেলিয়ার অসংখ্য ছোট দ্বীপও সমুদ্রে তলিয়ে যাবে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।